হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম। আপনাদের সবাইকে আনিসিমা ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। এখনও যারা যারা আমার চ্যানেলে নতুন আসুন বা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চতুর্থ রমজানে আমি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ফুল ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। তারপরে গাইজ এখানে দেখুন আমি সমোসা বানাবো, তার জন্য এখানে সমোসার ভিতরে যা যা আমার মশলা লাগে সেগুলো আমি এখানে বানিয়ে নিচ্ছি। তারপরে গাইজ এখানে দেখুন আমি আমার মাংসটার উপরে একটু জল দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে আমার এই মাংসটা ভালোভাবে খসে। এখানে আমি একটু আগুন দিয়ে এটাকে এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর অপর পাশে আমি এখানে বসিয়ে নিব বিরিয়ানির জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখানে দেখুন বিরিয়ানির জন্য আমি বড় একটা পাতিল বসিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো আমি বিরিয়ানিতে প্রথমে 1 চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঘিটা দিতে পারবেন। তারপরে এখানে আমি একটু পরিমাণের মতো তেল দিয়ে নিলাম। তারপরে এখানে তেজপাতা যা যা লাগে আপনাদের মশলা সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি চাল দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো আমার বিরিয়ানিটা অলরেডি হয়ে গিয়েছে। আমি এখানে কষে রাখা যে মাংসগুলো ছিল ওইগুলো ঢেলে দিয়েছি চালের উপরে। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নিব। তারপরে এখানে দেখো আমি ভাজি করব, তার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের উপরে আমার যতটুকু তেল দরকার আমি যতটুকু তেল দিয়ে নিয়েছি। তারপর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে যা যা মশলা লাগে যেমন লবণ, মরিচ, হলুদ সেগুলো দিয়ে আমি এখানে ভালোভাবে নেড়ে নিয়েছি। নেড়ে আমি এখানে দিয়ে দিব এখন আলু, সাথে একটু গাজর, একটার মতো। এখানে অলরেডি আমার চানাটাও হয়ে গিয়েছে। এখন আমি একটু সময় পরে চানাটা নামিয়ে নিব। এখানে দেখুন আমি একটু ধনেপাতা ছিটিয়ে নিয়েছি। কাদের কাদের আমার মতো চানা অনেক বেশি পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না। এরপরে এখানে দেখো আমি বড় একটা আম কেটে নিয়েছি, কারণ আমি আজ একটা স্পেশাল জুস বানাবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখানে দেখো আমি এক টুকরো করে আম কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। তারপরে এখানে দেখো আমি আবার প্রথমবারের মতো সমোসা বানাচ্ছিলাম। আর এখানে আমি অনেকগুলো সমোসা বানিয়েছি কিন্তু আমার হাতে কোনোভাবেই সমোসা হচ্ছিল না। তারপরে এখানে আমি রোল চেষ্টা করতেছিলাম কিন্তু আমি রোল পেরেছি লাস্টে, কারণ রোল অনেক সহজ কিন্তু সমোসাটা অনেক বেশি কঠিন আমার জন্য। কারা কারা সমোসা বানাতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপরে এখানে দেখুন প্রতিদিন যা যা লাগে ইফতার করার জন্য সেগুলোর জন্য এখানে একটা জিনিস রয়ে গিয়েছে, সেটা হচ্ছে কি ভাজা পোড়া। তার জন্য এখানে দেখো আমি একটা লুয়ারি বসিয়ে নিয়েছি। লুয়ারিতে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তারপরে এখানে দেখুন আমি তেল দিয়ে একটা একটা করে আমি পেঁয়াজু এখানে ছেড়ে নিচ্ছিলাম। আপনারা কারা কারা পেঁয়াজু, আলু চিপস, বেগুন চিপস এগুলো করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এই 3টা ছাড়াও যদি আপনারা আরও বেশি কিছু করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমার রোলটাও হয়ে গেছে। আমার রোল তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানে দেখো তারপর আমি রোলটাকে করে নিয়ে তারপর এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, কারণ আমি পেঁয়াজও প্রথমে ভেজে নিয়েছি। এখানে আমি রোল ভেজে নিয়েছি। আপনাদের কাছে আমার এই রোলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আমি প্রথমবারের মতো করেছিলাম রোল, সেটার অনেক মজা হয়েছিল। বিশ্বাস করেন অনেক বেশি মজা হয়েছিল। যদি আপনাদেরকে একটু টেস্ট করাতে পারতাম, ইনশাল্লাহ একদিন আপনাদের সবাইকে নিয়ে আমি ইফতার করব। অলরেডি এখানে আমার সব কিছু হয়ে গিয়েছে। তারপর আমি এখানে একটা সুন্দর ট্রে সাজিয়ে নিচ্ছিলাম। এখানে আমি প্রথমে পেঁয়াজু নিয়েছিলাম, তারপর এখানে আমি নিয়ে নিয়েছি চিজ বল। তারপরে এখানে আমি যে রোলগুলো করেছিলাম সেই রোলগুলোকে একটা একটা করে সাজিয়ে নিয়েছি। গাইস এখানে দেখুন আমি বানিয়েছি সমোসা। এখন এই সমোসাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। গাইস এখন আমি এখানে সমোসাগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদেরকে বলেছিলাম স্পেশাল জুসটা আপনাদের সাথে শেয়ার করবে এই রেসিপিটা। যদি এই রেসিপিটা আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব এই রেসিপিটা। আর অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, এই জুসটা আপনাদের কাছে কেমন লেগেছে। তারপর এখানে দেখুন আজানের টাইম হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে এখানে প্লেটে প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখুন আমি সুন্দর করে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার এই টেবিল সাজানি বা রান্না বাড়া আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রকমের রেসিপি চেয়ে থাকেন আমার কাছে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে রেসিপি সহ সবকিছু বলে দিব।
আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।